ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, চারিদিকে পড়বে কাটা। ভাই যখন কুড়বে কাটা, জামের বাড়িতে ভাই মরে পড়বে ফোঁটা। কি সুন্দর খেতে রে। অন্য টাকায় খেলে সবকিছুই সুন্দর লাগে। বিনা পয়সায় খাচ্ছিস, চুপ করে খা ঢ্যামনা। মাল খেতে দিচ্ছিস মানে সবকিছু তোর কথা মতো শুনবো নাকি? কি বললি মাদের বাচ্চা? এখনই বোতল নিয়ে নিব, তারপরে দেখবো কি করিস। হুজুর, আপনি আমার গরু, আমি আপনার চাকর, দয়া করে বোতল নেবেন না। তুই আমাকে গরু বললি? না না, গরু না, গুরু। শুনতে ভুল করেছিস বাচ্চা। মাথা মোটার বাচ্চাকে গরু বলবো না তো কি বলবো? এই তুই আবার কিছু বললি নাকি? না তো, তুই মনে হয় বেশি শুনতে পাচ্ছিস। আরে মদ না আসলো না কেন বলতো? মালের কথা শুনলে তো অন্যদিন আগে চলে আসতো। আজ ভাইফোঁটা না, হানির বাচ্চাটা ওখানে ভাইফোঁটা নিচ্ছে, আমার কেউ নেই, আমার কি কষ্ট। তোর মা বাবা নেই? তাহলে তুই নকল মা বাবার সাথে থাকিস কেন? আচ্ছা, মা বাবা না, দিদি বা বোনের কথা বলছি। আগে বলবি তো, আমরা তো কেউ নেই, আমরা কত খুশি না, কারো কথা ভাবতে হয় না। তুই খুশি, আমি না। থাকলে কত জিনিস পেতাম ভাইফোঁটাতে। মাদের বাচ্চা, ভাই বড়দের জিনিস দিতে হয়, ভাবি কি করে তুই? গাধার বাচ্চা, বোন থাকলে দিতে হয়, আর দিদি থাকলে ভাইফোঁটা নিয়ে অনেক জিনিস পেতে হয়। তাহলে মদনা ওর পাশে বাড়ির দিদির কাছে ভাই ফোঁটা নিচ্ছে নাকি? ওর পাশের বাড়ি না, ওর পাশের বাড়ির বিদেশি ভাইয়ের ছোট ভাইয়ের বড় মেয়ে দিচ্ছে ভাইফোঁটা। যা, এত বড় সম্পর্ক, আর ওটা তো পাশের বাড়ি হলো। কিরে গাধার দল, মাল কেন খাচ্ছিস? বদনা, তোর কাছে বাইক কোথা থেকে এলো? ভাই ফোটাতে পেয়েছি রে। তোদের তো কেউ নেই, তোরা কোনোদিনও পাবি না। ভাই, এবার বাইক পেয়েছিস, খুশিতে পাঠিয়ে দিবি তো? তোর তো শুধু ফ্রিতে খাবার খাওয়ার চেষ্টা সরে হচ্ছে। আমি যাই, তোরা বসে থাক। আচ্ছা, তোর কত বড় অপমান করে দিল রে। এবার প্রতিশোধ নিতে হলে আমারও একটা দিদি লাগবে। কেন রে হারামি, তুই তো বললি ভাইফোঁটা নিবি না, আর দিদি কি তুই তৈরি করবি নাকি? আচ্ছা, তৈরি করবো না, বানাবো, যাতে মদনা মতো বাইক না অনেক কিছু পাই। বৌদি, তুমি ভাই ফোঁটা দিবে না? আমার ভাই নেই, কিন্তু তুমি না বলে বাড়িতে ঢুকে ঘরে কেন চলে এসছো? ভাই দিতে গো। আমাকে তুমি ভাই বানিয়ে ভাই ফোঁটা দাও। ঠিক আছে, তাহলে তুমি আজ থেকে আমার দাদা হবে। না না, দাদা না, ভাই বানালে ভাই ফোঁটা দিব, না হলে চলে যাব। ঠিক আছে, এবার ভাই ফোঁটা দি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, চারিদিকে পড়বে কাটা। ভাই যখন কুড়বে কাটা, জামের বাড়িতে ভাই মরে পড়বে ফোঁটা। এ তুমি কি বলছো? মন্ত্র নাকি আমাকে মারতে চাইছো? আমি এভাবে ভাই ফোঁটা দিই। তোমার আগে তোমার মতো অনেকে ভাই ফোঁটা নিতে এসেছিল, কিন্তু যারা নিয়েছে তারা আর বেঁচে নেই। এবার উপহার দাও একটা বাইক, কারণ তুমি আমার দিদি। এই জন্য তুই এখানে এসে ভাই বানিয়ে ভাই ফোঁটা নিয়েছিস। আমি দিতে পারবো না, তোর জামাই বাবুকে গিয়ে বল। এই জামাই বাবু, দাঁড়াও একটু। তোর মাথা খারাপ হলো নাকি? মালকে এসে আমাকে জামাই বাবু বলছিস? দিদি বানিয়ে ভাই ফোঁটা নিয়ে বলছি গো। কাকে দিদি বানিয়েছিস হারামজাদা? তোমার বউকে গো। এবার ভাই ফোঁটার উপহার তুমি দিবে একটা দামি বাইক। এভাবে প্রতিবার ভাই ফোঁটা নিয়ে ধীরে ধীরে গাড়ি বাড়ি আর তোমার বউকেও নিয়ে নেব। কি বললি তুই? সরে আচ্ছা, দাঁড়া, তোকে এখনই ভাই ফোঁটার উপহার দিচ্ছি। চল হারামজাদা, কোথা থেকে উড়ে এসে আমার বউকে দিদি বানিয়ে জুড়ে বসতে চেয়েছে, এখন বলে উপহার নিবে? চল আমাদের বাচ্চা। আর কোনদিন কাউকে দিদি বানিয়ে ভাই ফোঁটা নিব না।